আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এফিসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমরা নিউটনীয় মেকানিক্স বা ফিজিক্সের চ্যাপ্টার 4 উপরে ক্লাস করছিলাম। এটা আমাদের লেকচার 4 ক্লাস। আজকে ক্লাসে আমরা দেখব মহাকর্ষ বল কী, অবিলম্ব বল কী ও আপাত ওজনের পার্থক্য। মহাকর্ষ বল কী? যখন কোনো বস্তুকে আমরা উপর থেকে ছেড়ে দিই তখন বস্তুটা সোজা নিচে গিয়ে পড়ে। যে বিজ্ঞানী নিউটনের মাথায় যে আপেল পড়েছিল না, ওই কনসেপ্টটা মনে করো। যে কোনো বস্তুকে যদি আমরা বায়ুশূন্য স্থানে উপর থেকে ছেড়ে দেই তাহলে বস্তুটা সোজা নিচে গিয়ে পড়বে। কোনো বস্তুকে যদি আমরা বায়ুশূন্য স্থানে উপর থেকে ছেড়ে দেই তো বস্তুটা সোজা নিচে গিয়ে পড়ে। কিসের জন্য নিচে গিয়ে পড়ে? কারণ পৃথিবী যে কোনো বস্তুকে তার অভিকর্ষ বলের জন্য বা অভিকর্ষ ত্বরণের জন্য নিচের দিকে টানে। আর বস্তুর একটা ভর থাকে, সেই ভরের কারণে বস্তুটিও নিচের দিকে একটি বল প্রয়োগ করে। সে বলকে বলা হয় মহাকর্ষ বল। মহাকর্ষ বলকে আমরা Fg = mg দ্বারা প্রকাশ করতে পারি। মহাকর্ষ বলকে আমরা Fg = mg দ্বারা প্রকাশ করতে পারি। যেটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্স, ঠিক আছে? তো কোনো বস্তু যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় বস্তুটি নিচে পড়ে তার ওজনের জন্য। আমরা জানি কি W = mg। এটা হচ্ছে কি কোনো কিছু ওজন, তার ওজনের কারণে কোনো বস্তু যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা নিচের দিকে পড়ে। এটা আমরা সবাই জানি। এখন মনে করো এই মহাকর্ষ বল সম্পর্কে আমরা চ্যাপ্টার 6 আরও বিস্তারিত জানব। এই অধ্যায়ে এইটুকুই জানার দরকার ছিল। এবার অভিলম্ব বল। অভিলম্ব বল কী ভাইয়া? অভিলম্ব বল হচ্ছে আমরা যখন কোনো সমতলের উপরে কোনো সমতল বস্তু, ঠিক আছে, মনে করো এটা মাটি বা কোনো সমতলের উপরে যদি একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, কোনো সমতলের উপরে যদি একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে সে তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপরে mg বল প্রয়োগ করে। নিউটনের তৃতীয় সূত্র কি বলে? নিউটনের থার্ড ল বলে যে প্রতিটি বস্তুরই সমান বিপরীত ক্রিয়া ও প্রতিক্রিয়া বল থাকে। অর্থাৎ যদি আমরা বিপরীত দিকে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল থাকে, অর্থাৎ যদি আমরা ভূপৃষ্ঠের উপরে mg পরিমাণ বল ক্রিয়েট করি তো ভূপৃষ্ঠও একটি প্রতিক্রিয়া বল দেবে। সে বলটার নাম হচ্ছে আর। ভূপৃষ্ঠে একটি প্রতিক্রিয়া বল দেয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবিলম্ব বরাবর ভূপৃষ্ঠে একটি প্রতিক্রিয়া বল দেয়। কি? অবিলম্ব বরাবর ভূপৃষ্ঠ একটি প্রতিক্রিয়া বল দেয়। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে R = mg, কারণ প্রতিটি বস্তুরই সমান ও বিপরীত ক্রিয়া ও প্রতিক্রিয়া বল রয়েছে। দেখো দুজনের দিক বিপরীত। যদি আমরা mg বল নিচের দিকে হয় অবিলম্ব প্রতিক্রিয়া বল হবে উপরের দিকে। mg বল যদি নিচের দিকে হয় তো অবিলম্ব প্রতিক্রিয়া বল হবে উপরের দিকে, আর দুজনের মান কী হবে? সমান। তো আমরা বলতে পারি যে প্রতিক্রিয়া বল বা অবিলম্ব বল R = mg। এটা হচ্ছে আমাদের সমতলের ক্ষেত্রে। এটা কোন জায়গায়? এটা হচ্ছে সমতলের ক্ষেত্রে। যদি এখন তলটা সমতল না হয়ে হেলানো তল হয় তাহলে আমরা কি করব? যদি একই ব্যক্তিটি, সাপোজ মনে করো আমি যদি সমতলে দাঁড়িয়ে থাকতাম তো আমি নিচের দিকে যে বলটা প্রয়োগ করব সেটা হচ্ছে আর ভূপৃষ্ঠ আমার উপরে ঠিক অবিলম্ব বরাবর যে বলটি প্রতিক্রিয়া বল হিসেবে দেবে সেটা হচ্ছে অবিলম্ব বল বা আর, ঠিক আছে? আমি ভূপৃষ্ঠে যে বল প্রয়োগ করবো সেটা হচ্ছে mg, আর ভূপৃষ্ঠ আমাকে যে বল প্রয়োগ করবে সেটা প্রতিক্রিয়া বল, তার মান হচ্ছে আর। তো আমরা বলতে পারি যে সমতলের ক্ষেত্রে তো আমরা দেখলাম, এবার দেখবো হেলানো তলের ক্ষেত্রে কী হবে? হেলানো তলের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। যেমন মনে করো এটা একটা হেলানো তল। এখন এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, হেলানো তলে কোনো মানুষ দাঁড়িয়ে আছে। এখন এর যে ওজন, এই ওজনটি যদি mg যদি এই বরাবর কাজ করে, ঠিক আছে, এর যে ওজন বা mg সেটা যদি এই বরাবর কাজ করে তাহলে অবিলম্ব বল কি এই বরাবর কাজ করবে? অবশ্যই না। এখন মনে করো আমরা কি দেখেছিলাম ভেক্টরে, যে কোনো লব্ধি বল যদি কাজ করে তাহলে দুইটা উপাংশে বিভক্ত হয়। তো mg যদি মনে করো লব্ধি, তাহলে মোট ওজনের যদি লব্ধি ওজন হয় তাহলে এটাও কি হবে? দুইটা উপাংশে ভাগ হবে। আমরা জানি লব্ধি দুইটা উপাংশে ভাগ। এটা যদি আর হয়, একটা হয় আর cos θ আর একটা হয় আর sin θ। এটা আমরা সবাই জানি কিনা বলো তো? আমরা অবশ্যই জানি যে কোনো কিছু লব্ধি যদি আর হয়
তাহলে তাকে দুইটা উপাংশে ভাগ হয়, একটি উপাংশে আর কস থিটা, একটি উপাংশে আর সাইন থিটা। ভূমির দিকে উপাংশকে বলা হয় কস থিটা, আর লম্বের দিকে উপাংশ বা লম্ব উপাংশকে বলা হয় আর সাইন থিটা। ঠিক একইভাবে যদি এমজি যদি কোনো বস্তুর মোট ওজন হয়, ঠিক আছে, বা এমজি বল যদি কোনো বস্তু যদি ভূপৃষ্ঠের উপরে এমজি বল প্রয়োগ করে, তাহলে যদি এই কোণটার মান থিটা হয়, তাহলে যদি এই কোণটার মান থিটা হয়, এই কোণটার মানও কি হয়, থিটা হবে। আর থিটা সংলগ্ন কোণকে বলা হয় কি, কস থিটা। তো আমরা বলতে পারি এটা হচ্ছে এমজি কস থিটা, আর এই কোণকে আমরা কি বলবো, এমজি সাইন থিটা। ঠিক আছে। আর অবিলম্ব বল প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে, প্রতিক্রিয়া বল কাজ করবে অবিলম্ব বরাবর। তো এখানে কি বলা যায় যে আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। এ হচ্ছে থিটা হচ্ছে তোমার যে কোণের মান থাকতে পারে। যদি কেউ বেশি থাকে তাহলে তার আর হচ্ছে লব্ধির মান কমবে, বা যদি কোণের মান কমে তাহলে লব্ধির মান কমবে, কোণের মান বাড়লে লব্ধির মান বাড়বে। ঠিক একইভাবে এখানে আমাদের হেলানো তলের ক্ষেত্রে প্রতিক্রিয়া বল হবে আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। আর সমতলের ক্ষেত্রে প্রতিক্রিয়া বল কি দেখছিলাম, আর ইজ ইকুয়াল টু এমজি। এটা হচ্ছে সমতলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে হেলানো তলের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে অবিলম্ব বল। অবিলম্ব বল মূলত কী বলে, আমরা যদি ভূপৃষ্ঠের উপরে আমাদের ওজনের সমান বল ক্রিয়া দেই, তাহলে ভূপৃষ্ঠ আমাদেরকে অবিলম্ব বরাবর একটি প্রতিক্রিয়া বল দেবে। এখন যদি আমি সমতলে না দাঁড়িয়ে থাকি, যদি হেলানো তলে দাঁড়িয়ে থাকি, তো আমি যে কোণে দাঁড়িয়ে থাকবো ঠিক অবিলম্ব কি সেই কোণ বরাবরই এবং কস থিটা সংলগ্ন মান আমাদেরকে দেবে। এটাই হচ্ছে আমাদের অবিলম্ব বল। আশা করি অবিলম্ব বল কি তোমরা বুঝতে পেরেছো। এবার আপাত ওজনের পার্থক্য। আপাত ওজনের পার্থক্য বোঝার জন্য আমাদেরকে লিফটের ব্যবহার জানতে হবে। কিসের ব্যবহার জানতে হবে, লিফটের ব্যবহার। মনে করো একটা লিফট, ঠিক আছে, লিফটে তুমি দাঁড়িয়ে আসো, এখন লিফটটি যাচ্ছে উপরের দিকে, অবিলম্ব বল কাজ করে কোন দিকে, প্রতিক্রিয়া বল উপরের দিকে, আর নিচের দিকে কি কাজ করে, এমজি। এটা হচ্ছে কেস 01। ঠিক আছে। তো মনে করো এটা একটা লিফটটা উপরের দিকে যাচ্ছে, আর তোমার প্রতিক্রিয়া বল আসছে কাজ করে উপরের দিকে, আর এমজি কাজ করে নিচের দিকে। এখন মনে রাখতে হবে আমার ত্বরণ যেদিকে কাজ করবে সেদিকে যদি কোনো বল কাজ করে, সে বলের মানকে ধনাত্মক ধরে, আর ত্বরণের বিপরীত দিকে যে বল কাজ করবে সে বলের মানকে ঋণাত্মক ধরে আমাদের কাজ করতে হবে। কি বললাম, ত্বরণ যেদিকে কাজ করবে সে বলের মানকে ধনাত্মক ধরতে হবে। মনে করো ত্বরণ কাজ করতেছে উপরের দিকে, আর কাজ করে উপরের দিকে, তো আরকে আমরা ধরবো পজিটিভ। ত্বরণের বিপরীত দিকে কাজ করতেছে কি বল, এমজি বল, তো এমজিকে ধরবো নেগেটিভ। এখানে আমরা লিখতে পারি যে কি আর মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু এমজি প্লাস এম এ, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু এম যদি কমন নিয়ে হয় জি প্লাস এ। আর ইজ ইকুয়াল টু জি প্লাস এ কখন, যখন আমরা উপরে উঠবো। এবার দেখি যখন আমরা নিচে নামবো তখন কি হবে, যখন আমরা লিফট থেকে নিচে নামবো তখন কি হবে, এটা মনে করো কেস 2। এখন আমরা নিচের দিকে নামবো, তো মনে করো এখানে একটা মানুষ আছে, আবারও তুমি আসো, এখন বস্তুটা নিচের দিকে নামতেছে, প্রতিক্রিয়া বল কাজ করে উপরের দিকে, আর এমজি কাজ করে নিচের দিকে, ত্বরণও নিচের দিকে। এখন মনে করি এই ফিগার হয়, এই ফিগারে আমরা কি বুঝবো, এই ফিগারে আমরা সহজে বুঝতে পারি যে আমাদের আর 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 এখানে আর কিন্তু নেগেটিভ, আর এমজি হচ্ছে পজিটিভ। তো আমরা বলতে পারি কি এমজি মাইনাস আর ইজ ইকুয়াল টু এম এ, আর ইজ ইকুয়াল টু এমজি মাইনাস এম এ, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু এম যদি কমাননি হয় জি মাইনাস এ। দেখছো এখানে কি হলো, যখন আমরা উপরে উঠলাম তখন আমাদের আর হলো এম প্লাস এম ইন্টু জি প্লাস এ, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সাথে আমাদের যে লিফটের ত্বরণ সেটা যোগ হবে যখন আমরা উপরে উঠবো। আর যখন আমরা নিচে নামবো তখন আমাদের আর ইকুয়াল টু জি মাইনাস এ, অর্থাৎ যখন আমরা নিচে নামবো তখন আমাদের কী মনে হবে, হালকা মনে হবে, হালকা। আমরা আমাদের ওয়েটটি বুঝতে পারবো না, আমরা হালকা মনে হবে। সিম্পল, আমাদের যে ওজন, সে ওজনের থেকেও আমাদের হালকা মনে হবে। আমাদের ওজন তো এমজি, তো জির থেকে আবার আমরা এ মাইনাস করবো, তখন আমাদের কী হবে, আমাদের ওয়েটটাকে আমাদের হালকা মনে হবে। আর এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে আমাদের নিজেদেরকে ভারী মনে হবে, কারণ আমাদের ওয়েট হচ্ছে এমজি, তার সাথে আরও আমরা ত্বরণ যোগ করতেছি। ঠিক আছে। তো যখন আমরা উপরে উঠবো তখন আমাদেরকে ভারী মনে হবে, যখন আমরা নিচে নামবো তখন হালকা মনে হবে। এটাই হচ্ছে আমাদের আপাত ওজনের পার্থক্য। আশা করি আজকের ক্লাসের কনসেপ্টগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।